আচ্ছা বলেন তো 2 আর 2 কত হয়? 4 হয়। হ্যাঁ, ইওর অনার উনি মিথ্যা বলতাছে। 2 আর 2 4 না 22 হয়। উনাকে ফাঁসির হুকুম দেয়া হোক। কেডে তুমি আজকেও গাঞ্জা খাইছ? না স্যার, আপনি এগুলা কি বলতাছেন? আমি এইসব খাওয়া ছেড়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, সব গাঞ্জাখুরি বলে আমি গাঞ্জা খাই না। আর ইওর অনার, আমি ওনাকে কোর্টে ঢোকার পথেও খাইতে দেখছি। এই যে এই কাগজের মধ্যে পেঁচাই খাইতেছিল। হ্যাঁ ইওর অনার, এটা সত্যি যে আমি খাইছি, কিন্তু আমি রেগুলার খাই না, মাঝে মাঝে খাই। কেডে তুমি আমার না দিয়া খাইছ, তাই তোমারে আমি 7 দিনের জন্য পাগলা কারুতে পাঠাইলাম। বেস্ট অফ লাক। আরে ভাই, আপনিই বলেন, কাজে খাওয়া এমন কি বড় অপরাধ যে আমার এই পাগলা করতে পাঠাইলো? আর আমি প্রতিদিন জজ সাহেবের কাছে দিয়েই খাই, শুধু আজকে দেই নেই। আরে ভাই, আপনি গাঞ্জা খান কি না খান তা আমি জানি না, কিন্তু পাগলা গারোতে আসছেন, এখন একটু পাগলামি করেন। আরে ভাই, পাগলামি কেমনে করে একটু বলে যান। পাগলামি করার 5টি নিয়ম। আচ্ছা ম্যাডাম, আপনার বাড়ি কই? কে আমার বাড়ি কইতে আসি না, আপনি কি করবেন? আরে ম্যাডাম, আচ্ছা বাদ দেন, ফেসবুক আইডিটা অন্তত দেন, রাত্রে মেসেজ দিই উনি। এই, তোর সাহস তো কম না, তুই আমার এলাকায় এসে আমার মেয়েদের ইফটিজিং করস। হাবালদার, যাও ওর কলা ছুলায় কলার উপর বিট লবণ ছিটায় দাও। ম্যাম, আপনি কি আমার এই বিচারে খুশি, নাকি কলার বিচি দুইটাও খুলে নিমু? হ্যাঁ আমি খুশি, কিন্তু কলাটা পিস পিস করে কাটলে বেশি মজা হইতো। যথাস্তু। আস্তে। কি হইছে? আমার এইভাবে বাইন্দা রাখছে কে? কি হইছে তুমি জানো না? তুমি এই চাক্কু দিয়ে লালচানের কলা কেটে দিছ। আমি তো ভালো কাজই করছি, ওর মুসলমানি করাই দিছি, আর টাকাও নেই নেই। মুসলমানি তো করছই, শুধু কলার আগা না, পুরা কলাটাই নামাই দিছ। স্যার, আমার মনে হয় কেউ গাঁজা না অন্য কিছু খাইছে, কারণ গাঁজা খেলে মানুষ পাগলামি করে, কিন্তু এতটাও না। আচ্ছা কেডি, বলো তুমি কোন ব্র্যান্ডের মাল খাইছ? আরে ভাই, আমি এসব কিচ্ছু খাইনি, আমার ছাইরা দাও। সকিনা, ওরে ওষুধ খাওয়াই দাও, ও নিজেও জানে না যে ও কি খাইছে। হা কর তো, দেখি ওষুধ খাইছস কিনা। ওষুধ খাইছো, এখন ঘুমায় পড়ো, কালকে আবার খেলা হবো। থু, আমার আম্মু আমারে কোনোদিন ওষুধ খাওয়াইতে পারলো না, আর তোরা খাওয়াবি? ইওর অনার, আপনি কেটিকে গাঁজা খাওয়ার জন্য পাগলা গারোতে পাঠিয়েছিলেন, কিন্তু ও সেখানে গিয়ে গাঁজার চেয়েও বড় জিনিস খেতে শুরু করেছে। আর শুধু তাই নয়, ও সেখানে এক যুবকের ভবিষ্যৎ পিস পিস করে কেটে দিয়েছে, একদম কলার মতো। এখন আপনিই বলুন, ওনাকে কি শাস্তি দেওয়া যায়? ইওর অনার, আমাকে শাস্তি দেওয়ার আগে একটা কথা বলুন, আপনি কি মুসলমানি করেননি, নাকি আপনার টুনটুনি নেই? কেডে তুমি আমার কলার পিছনে পড়লা কে? আমারটাও কাটবা নাকি? না ইওর অনার, আমি আপনারটা কাটবো না, কিন্তু যে মুসলমানি করেনি তার মুসলমানি করানো তো আমার কর্তব্যের মধ্যে পড়ে। এখন আপনিই বলুন, আমি কিভাবে আমার কর্তব্য থেকে পিছপা হতে পারি? ইওর অনার, কেডি আমাদের এই ইমোশনাল কথা শুনিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আপনি দয়া করে তার কথায় কান দিবেন না। কান দিব না কি করব? যদি কান না দেই, ও আমার অন্য জিনিস কাটে নিব। ধন্যবাদ ইওর অনার, আমার কথায় কান দেওয়ার জন্য। আচ্ছা বলেন, কেডি আপনার টুনটুনি কিভাবে কাটছে? স্যার, প্রথমে তো ভাবছিলাম স্যার আমার গিটার বাজাই দিব, তার জন্য স্যারের সাথে সাথে ওই চিপাই গেছি, কিন্তু কে জানে স্যার এই গিটার বাজানোর নাম করে আমার ভবিষ্যৎটাই অন্ধকার করে দিব। মন খারাপ করেন না, পৃথিবীর অর্ধেক মানুষের এই কলা নাই। তো ইওর অনার, এখানেই প্রমাণ হয়ে গেল কেডি সেই টুনটুনি খুনি। তাছাড়া ইওর অনার, আমি ওনার টুনটুনিতে কেডির আঙুলের ছাপ পেয়েছি। তো কেডি, তুমি কি আরো কিছু বলতে চাও? না ইওর অনার, আমি স্বীকার করতেছি যে ওর টুনটুনি আমিই কাটছি, কিন্তু কেন কাটছি তা কেউ জানতে চাইছে। এত ইমোশনাল হয়ে বলতাছস কে? তুই তো গাঁজা খাইই কাটছস। ইওর অনার, আমার এইভাবে বললে কিন্তু আমি কাহিনী শুনাবো না। কেডি, তুমি রাগ করো না, বলো বলো তুমি। আমি যখন পাগলা গারোতে ছিলাম, আমি সালমান খান, ভাতের সাথে খাই পান। আমি শাহরুখ খান, পানের সাথে খাই চুন। আর আমি আমির খান, কারণ আমার দাদাই খাইতো পান। কিন্তু তোর দাদা তো বিড়ি খাইতো। তো আমি কোথাকার আসল আমির খান? এভাবেই পাগলামি করতে করতে এক পাগল সালমান খানের টুটি চেপে ধরলো। আর এই টুটি চেপে ধরা দেখে আমারও কুরকুরি জেগে উঠলো।
স্যার ওরে সাহস থাকলে আমার সাথে মারামারি কর। কেডিকে ছেড়ে দাও, আমি ওকে ভালোবাসি। কেডি কেডি জান, তুমি কি গাঞ্জা খাওয়া ছাড়বা না? সরি বেবি, আজকে ভুলে একটু খেয়ে ফেলেছি, কালকে থেকে আর খাবো না। ওকে জান, ঘুমিয়ে পড়ো তাহলে। আরে ভাই, আপনি তো অনেক বড় খেলোয়াড়। আইসা প্রথম দিনে আমাদের ম্যাডামরে পটায় ফেলাইছেন। বেস্ট অফ লাক। স্যার সব ঠিকই চলতেছিল, ঠিক তখনই আমাদের মাঝে এন্ট্রি নেয় ভিলেন। ওয়াও, কত সুন্দর একটা রিং। কালকেই তুই সকিনাকে প্রপোজ করিস। হ্যাঁ হ্যাঁ করবো। হ্যালো, আমি জানি তুই সকিনাকে পছন্দ করস, কিন্তু ভুলেও ওর দিকে চোখ তুলে তাকাইস না, নাহলে কিন্তু তুই অনেক বড় একটা জিনিস হারাবি। যা করার করিস, আমি তোকে ভয় পাই না। তারপরের দিন আমি ওকে সকিনার সাথে ইপটিজিং করতে দেখি, আর সেটা দেখে আমার মাথা গরম হয়ে যায়। তাই আমি ছুরিটা নিয়ে ওর গলা কুচ করে কেটে দিই। এখন আপনিই বলুন, আপনার গার্লফ্রেন্ডের দিকে যদি কেউ টুনটুনি তুলে তাহলে আপনি কি করবেন? কিন্তু ক্যাডি, আমার তো গার্লফ্রেন্ডই নাই। আচ্ছা বলেন, আপনি কি কেডিকে আসলেই ভালোবাসেন, নাকি কেডি আপনাকে ফাঁসাতে চাইছে? না, আমি কেডিকে আসলেই ভালোবাসি। আচ্ছা, আপনারা কতদিন ধরে এই রিলেশনে আছেন? এই তো 5 মিনিট আগেই 22 ঘন্টা হইলো। ইওর অনার, আমি 100% শিওর এটা ভাড়া করা গার্লফ্রেন্ড, কারণ 22 ঘন্টায় তো একদিন পর্যন্ত হয় না। ক্যাডি, তুমি তোমার ভাড়া করা গার্লফ্রেন্ডের জন্য একজনের টুনটুনি কাইটা ফেলাইলা? আমি ভাড়া করা গার্লফ্রেন্ড? না 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 বেবি, ও তোমার কথা বলতেছে না। ইওর অনার, গার্লফ্রেন্ড রিয়েল উইক আর ভাড়া করা উইক, গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ডই। ওর দিকে যেই টুনটুনি তুলিব আমি তার টুনটুনি কর্তন করিব। এরই সাথে ক্যাডিকে নির্দোষ প্রমাণ করিয়া সসম্মানে বাড়িতে যাওয়ার হুকুম দেওয়া হইল। দি কেস ইজ ডিসমিস। ধন্যবাদ স্যার, আমার টুনটুনি কেটে দেওয়ার জন্য। কেন ধন্যবাদ দিতেছস কে? স্যার, আমি অনেকদিন ধরে মেয়ে হতে চাইতেছিলাম, মানে ট্রান্সজেন্ডার, কিন্তু অপারেশনের জন্য 20 লক্ষ টাকা লাগতো, আর আপনি সেই কাজটা কোনো টাকা ছাড়াই করে দিলেন। থ্যাংক ইউ স্যার, আমি আপনার এই উপকার কখনোই ভুলবো না। সো গাইস, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যে লাইক দিবা না তার টুনটুনি